আবারও চলে আসলাম ছোট্ট খামার থেকে। আলহামদুলিল্লাহ, আজকে আমি আপনাদেরকে বলতে চাই বা দেখাতে চাই, যারা করতে চান, অল্প করে শুরু করতে চান, অল্প করে শুরু করে চাচ্ছেন যে আপনি আস্তে আস্তে আগানোর জন্য, বিশেষ করে যারা আমার মতো শিক্ষিত বেকার আছেন এবং অনেকে চাচ্ছেন যে চাকরির পাশাপাশি নিজে কিছু করার জন্য, অনেকে চাচ্ছেন যে চাকরি হচ্ছে না নিজে কিছু করবেন, এবং অনেকে চাচ্ছেন যে পড়াশোনার পাশাপাশি নিজে কিছু করবেন। আসল কথা হচ্ছে দেশি গরুর ফার্ম এবং মাছ চাষ বা এরকম ফার্ম, যে কোনো ফার্ম যদি আপনি করেন, ওই জায়গায় প্রতিনিয়ত সময় দিতে হয় না। যদি আপনি কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো করতে পারেন, ইনশাল্লাহ আপনি এখান থেকে মোটামুটি ভালো কিছু করতে পারবেন এবং আস্তে আস্তে আগাতে পারবেন, যা আমরা করতেছি। অনেকেই আমাকে অনেক কিছু বলেছেন এবং বলতেছেন যে আমাদের কীরকম লাভ হয়। আলহামদুলিল্লাহ, আমরা যে পোনাগুলো ছেড়েছি, রেণু পোনা বিশেষ করে, আমরা অন্য জায়গাতে এনে আমরা এরকম ছোটো ছোটো প্রজেক্ট আছে, এরকম প্রজেক্টে আমরা ছোটো পোনাগুলো কিছু বড় দীর্ঘদিন লালন পালন করার পর, খাওয়ানোর পর মোটামুটি কেজি হিসেবে আমরা বিক্রি করি। আলহামদুলিল্লাহ, এটা একটা লাভজনক ব্যবসা যেহেতু আমরা করতেছি। আমরা টোটাল আমরা যে রেণু পোনাগুলো ছেড়েছি, এর আগেও আমি ভিডিও দিয়েছি যে যখন আমরা পোনাগুলো ছেড়েছি, এখন আমাদের পোনা মোটামুটি বড় হয়েছে। এখন আমরা বিক্রি করতেছি। আজকে আমরা কিছু মাছ বিক্রি করব, যেহেতু মাছগুলো যে আমাদের কাছ থেকে কিনে নেয় তারা ওই রকমভাবে মাছ চাষ করেন। বিশেষ করে অনেকেই 25 কেজি, 20 কেজি, 30 কেজি এভাবে নেয় আমাদের কাছ থেকে। তারা তাদের ফিশারি আছে, তারা ওইখানে রাখবে এবং মাছগুলো বড় করবে, তখন তারা বাজারে বিক্রি করবে। তারাই বেশিরভাগ আমাদের কাছ থেকে মাছগুলো কিনে নেয়। তাই আজকে একটা বায় আসছে যে সে 30 কেজি মাছ নেবে, তাই সেই মাছগুলো আমরা সেই বায়ের কাছে বিক্রি করব। এখন আমরা ওই মাছগুলো কেজি হিসাবে বিক্রি করব। আমরা মাছ এখন বিক্রি করতেছি প্রায় 300 টাকা কেজি। আজকে সেই বায়ের কাছে প্রায় যায় 20 থেকে 30 কেজি, যেমনই মাছ হোক, যতগুলো মাছ হোক, তা আমরা বাইকে দিব। তাকে আমরা বিক্রি করব তার কাছে প্রায় 300 টাকা কেজি। আর সেই মাছগুলোর ভিতরে মাছগুলো হচ্ছে যে কিছু মাছ আছে সিলভার, রুই, মিকরা, আমরা কয়েক প্রকারের রেণু ছেড়েছি। এই মাছগুলো অনেক মাছ, অজস্র মাছ হয়েছে। যে জায়গাটায় আমরা মাছ ছোটো ছোটো রেণু ছেড়েছিলাম, সেই জায়গাটায় সেই মাছগুলো আমরা বিক্রি করব। আমরা এখান থেকে অন্য জায়গায় আরও রেণু নিয়ে ছাড়ছি, সেটা পরবর্তীতে আমরা বিক্রি করব। তাই টোটাল আমাদের প্রায় 15,000 টাকা খরচ হয়েছে এই পর্যন্ত মাছগুলো যে লালন পালন করতে। এখন আমরা বিক্রি করে দিব। তাই বিক্রি করব, বাইদেরকে যে মাছগুলো দিব সেই মাছ আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। আর একটা কথা বলতে চাই যে যারা নিজে করতে চান, উদ্যোক্তা হতে চান, তাদেরকে বলবো যে কোনো কাজ করে ইনকাম করা যায় যদি আপনি পরিশ্রম করতে পারেন। লাভের যে সবচেয়ে বড় একটা মাধ্যম, সেটা হচ্ছে নিজে পরিশ্রম করা এবং বুঝে শুনে কাজ করা। আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলি যে বসে না থেকে নিজে কিছু করেন, অল্প টাকা দিয়ে শুরু করেন এবং নিজে পরিশ্রম করেন। যদি আপনি অল্প দিয়ে শুরু করেন এবং নিজে পরিশ্রম করেন, অল্প দিয়ে শুরু করলে আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং নিজে পরিশ্রম করলে যে কোনো কাজ করে আপনি লাভবান হবেন, যা আমরা করতেছি। এর আগেও আমি একটা ভিডিও দিয়েছি যে এই ঈদে আমাদের যে দেশি গরুর খামার ছিল, সেই খামারের দেশি গরুর মাঝে যে ভালো জাতের বীজ দিয়ে আমরা যে সার বাছুরগুলো পেয়েছি, সেই বাছুরগুলো বিশেষ করে যে সার বাছুর এটি বিক্রি করে দেই, আর বকনা বাছুরগুলো রেখে দেই। কারণ ভালো জাতের বকনা আমরা চাচ্ছি যে দেশি গরুর ফার্মটা আস্তে আস্তে বড় করার জন্য। তার পাশাপাশিও আমরা এরকম একটা মাছের যে ছোটো মাছ এর যে ব্যবসাটা, এটা আমরা করতেছি। তা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই যে করতেছি। অনেকে মনে করেন যে কিভাবে শুরু করব, কেমনে শুরু করব, তাদের মাঝে একটা টেনশন থাকে। তাই আপনাদেরকে বলতেছি যে ভাই, আপনি যে কোনো একটা কাজ দিয়ে শুরু করেন, সেটা ফার্ম হোক, গরু দিয়ে শুরু করেন এবং মাছ দিয়ে শুরু করেন এবং মুরগি দিয়ে শুরু করেন। প্রত্যেকটা জায়গাতেই যদি আপনি পরিশ্রম করেন, আপনি লাভবান হবেন। যদি আপনি কাজটা বুঝতে পারেন, আপনি লাভবান হবেন। প্রত্যেকটা কাজের জানাশোনা বিষয় থাকে, যদি আপনি বুঝে শুনে করতে পারেন। তাই আলহামদুলিল্লাহ, আপনি প্রত্যেকটা কাজ করে আগাতে পারবেন।
তাই আজকে আমাদের যে পরিমাণে আমরা এর আগেও যে মাছগুলো আমরা পরীক্ষামূলক দেখেছি যে উপযুক্ত হয়েছে নাকি, এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। যে বিশেষ করে যে সিলভার যে মাছগুলো সেটা আমরা আলাদাভাবে বিক্রি করব। এখন অনেকে আমাদের কাছ থেকে মাছ কিনে নেয়, আর আমাদের কাছ থেকে মাছ যারা নেয় মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা মাপেও ভালো দেই এবং মাছগুলো অনেক ভালো। এই মাছগুলো অনেক সময় যে দূর দূরান্তের থেকে বিশেষ করে যারা 5 কেজি 10 কেজি 20 কেজি এরকম মাছ নিয়ে ফিশারিতে ছাড়ে, তারাই বেশিরভাগ আমাদের কাছ থেকে নেয়। তাই আমরা আজকে মাছ বিক্রি করতেছি, আমরা বড় মাছগুলো আলাদা করতেছি। বিশেষ করে যে রুই মাছ, বড় জাতের রুই, এগুলো আমরা ছেড়ে দেব। আর মোটামুটি সিলভার মাছটা অনেক ভালো, সেটা মোটামুটি বড় হয়েছে। তো প্রত্যেকটা মাছ এখানে আছে, যে কাতল আছে, কালীবাউস আছে, আবার রুই মাছ আছে, সিলভার আছে, গুনিয়া মাছ আছে, ব্লাড কাপ আছে, ইলিশ বাটা এরকম জাতের মাছ আমরা ছেড়েছি, রেনু ছেড়েছি সব একসাথে। আর বিশেষ করে আমরা আজকে সিলভার বিক্রি করে দেব এক ভাই আসছে। তা আনুমানিক এখানে আমরা মনে করতেছি যে পরিমাণের মাছ এখানে আছে আলহামদুলিল্লাহ প্রায় 2 থেকে 3 মণ মাছ হবে। আমরা যে মাছগুলো বিক্রি করব সেই মাছগুলো আমরা এখান থেকে মেপে দিয়ে দিব ভাইদেরকে। তা আমরা আজকে যে ভাইদেরকে মাছগুলো দিব সেই মাছগুলো আমরা প্রতি যে 2 কেজি পাথর নিয়ে নিছি আলহামদুলিল্লাহ। যে এইখানে যে মাছগুলো আছে এটা হচ্ছে যে সিলভার আছে হালকা পাতলা, এবং রুই, মিকরা এবং কিছু কালীবাউস, এটা আমরা 300 টাকা কেজি করে বিক্রি করতেছি আলহামদুলিল্লাহ। আমাদের যে মাছগুলো আমরা আনুমানিক সেই বাইকে 30 কেজি মাছ দিব 300 টাকা কেজি। তো আলহামদুলিল্লাহ যে চাইতেছি যে এটা কিন্তু একটা লং টাইমের ব্যবসা না, প্রায় এখানে আমরা 3 থেকে 4 মাস যে রেনুগুলো এই পর্যন্ত আনছি, আনুমানিক তার বয়স হয়েছে। আমরা যে খরচ গিয়েছে আনুমানিক আমাদের যে খরচটা এই পর্যন্ত বিক্রির আগ পর্যন্ত হয়েছে প্রায় 12 থেকে 15,000 টাকা। এখন আমরা মাছ বিক্রি করতেছি। তো এভাবে যদি আপনারা করতে পারেন যে কোনো কাজ, তে আপনারাও কিন্তু আমাদের মতো এরকম ছোটোখাটো কাজ করে অল্প টাকা দিয়ে শুরু করে তে দেখেন 3 মাস পরে বা 6 মাস বা বছর শেষে আপনি মোটামুটি একটা ভালো টাকা ইনকাম করতে পারেন। ইনশাল্লাহ শুরু করেন, কারো আশা না করে, কারো আশায় না থেকে, কারো মাধ্যমে না করে অল্প দিয়ে শুরু করেন, নিজে পরিশ্রম করেন, ইনশাল্লাহ আপনি এগিয়ে যেতে পারবেন। আমরা যে পরিমাণে আমাদের এই হাউজের ভিতরে পোনা আছে আলহামদুলিল্লাহ, আমরা অল্প কিছু জায়গায় টান দিয়েছি, এই পোনাগুলো উঠছে প্রায় এখানে অনেক পোনা আছে। এভাবে আমরা আস্তে আস্তে বিক্রি করব। যেমন রুই মাছের দাম হচ্ছে আলাদা, কাতল মাছের দাম হচ্ছে আলাদা, এভাবে বিক্রি করব। রেনু হচ্ছে এরকম একটা জিনিস, যদি আপনি ভালোভাবে বুঝে শুনে করতে পারবেন ইনশাল্লাহ এটা 3 মাস থেকে 4 মাসের ভিতরে ভালো একটা ব্যবসা হয়। তাই আমরা আজকে এই মাছগুলো বিক্রি করে দিচ্ছি। এখন থেকে আমরা প্রতিনিয়ত এভাবে বিক্রি করব ইনশাল্লাহ। পরবর্তীতে আরও ভিডিও দিব, অবশ্যই ভালো লাগলে আপনারা দেখবেন এবং সবসময় চেষ্টা করবেন নিজে শুরু করার জন্য। আমি একটা কথা প্রায়ই বলি যে অল্প দিয়ে শুরু করেন। অল্প হচ্ছে এরকম একটা জিনিস, আপনার কাছে অনেক কিছু আছে, অনেক কিছু থাকবে, কিন্তু তার থেকে আপনার যে কাজটা করবেন সেই কাজের সম্বন্ধে ভালো একটা অভিজ্ঞতা এবং ধারণা থাকতে হবে। যদি আপনি এভাবে কাজ করতে পারেন, যে কোনো কাজ করে আপনি লাভবান হবেন। আর লাভের যে সবচেয়ে একটা মাধ্যম নিজে পরিশ্রম করা। নিজে পরিশ্রম যদি করতে পারেন অবশ্যই আপনি যে কোনো কাজ সম্পর্কে ভালো একটা অভিজ্ঞতা হবে। অন্য কাউকে দিয়ে আপনি যদি কাজটা করাতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে সেই কাজটা কীভাবে তা দিয়ে করাতে হয়। ইনশাল্লাহ সবাই শুরু করে যারা করতে পারেন ইনশাল্লাহ শুরু করেন এবং অন্যকে সুযোগ করে দেন, যা আমরা করতেছি। আমরা মোটামুটি লাভবান। অনেকে মনে করেন যে ভাই আমাকে একটা ভিডিওতে বলেছেন যে ভাই আপনি দেশি গরু দিয়ে কিভাবে লাভ করতেছেন, যে আমরা তো গরু লালন পালন করি, অনেকে চাচ্ছেন করার জন্য। যে তাদের কাছে বলবো, দেখেন আমার গরু হচ্ছে দেশি গরু, আমি প্রত্যেক বছরের 12 মাস পরে গরু বিক্রি করি। কীরকম গরু বিক্রি করি, যে প্রত্যেকটা গরু থেকে আমি গরুর মাঝে ভালো জাতের বীজ দেই, বছর শেষে আমি ভালো একটা বাছুর পাই এবং বাছুরকে পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়াই। 6 মাস থেকে 7 মাস বয়স হইলে আমি সার বা গরুগুলো বিক্রি করে দেই, বকনা বাছুরগুলো রেখে দেই, কারণ আমার ফার্মটা বড় করার জন্য। তো এই বছরে মোটামুটি আমি
ভালো টাকার একটা আমার ছোট্ট খামার থেকে ষাঁড় গরু বিক্রি করেছি। যদি এভাবে করেন তাহলে আমি মনে করি আপনি গরু থেকে ভালো ইনকাম করতে পারবেন। আর গরুর যে সবচেয়ে বড় লাভের যে একটা অংশ, সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ অজস্র পরিমাণ কাঁচা ঘাস। আপনি যদি কাঁচা ঘাস নিজে উৎপাদন করে দেশি গরুদেরকে খাওয়াতে পারেন, আমি মনে করি আপনি অল্প সময়ে আগাতে পারবেন এবং অনেক লাভবান হতে পারবেন ইনশাল্লাহ। যারা দেশি গরু দিয়ে শুরু করতে চান, ইনশাল্লাহ শুরু করেন। আর দেশি গরু হচ্ছে একটা লাভজনক ব্যবসা। এই গরুটা যে কোনো পরিবেশে থাকতে পারে, রোগবালাই কম হয়। ইনশাল্লাহ অল্প দিয়ে 3 থেকে 4টা গরু দিয়ে শুরু করেন। 2 থেকে 3 বছর আপনি ওকে এই জায়গায় পরিশ্রম করেন, দেখেন প্রত্যেকটা গরু থেকে আপনি ভালো জাতের বাছুর পাবেন। ইনশাল্লাহ আস্তে আস্তে আপনার খামারটা বড় হবে এবং বছর শেষে আপনি আপনার ছোট্ট খামার থেকে 3 থেকে 4টা ষাঁড় গরু বিক্রি করতে পারবেন, যা আমরা করতেছি। আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালোভাবে করতেছি, আমরা মোটামুটি লাভবান। আরেকটা কথা আমি বলতে চাই যে আমরা আরেকটা মুরগির দেশি সেট করতেছি, বিশেষ করে 1500 মুরগির সেট। আলহামদুলিল্লাহ আমাদের ঘরটা মোটামুটি কমপ্লিট হচ্ছে। সেই ঘর নিয়ে আমরা ভিডিও দিব যে আমরা কিভাবে ঘর করেছি, আবার কী জাতের মুরগি তুলতেছি, কতদিন কী পরিমাণ খরচ, নিজের ব্যবসার মধ্যে কীরকম লাভ এবং ডিলারের সাথে কীরকম ব্যবসা লাভ, সেই বিষয়ে আমি আপনাদেরকে অবশ্যই ভিডিও দেব। অবশ্যই দেখবেন এবং চেষ্টা করবেন কারো আশা না করে নিজে কিছু করার জন্য অল্প দিয়ে শুরু করবেন এবং নিজে পরিশ্রম করবেন ইনশাল্লাহ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেখবেন, অনেকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম। একবার একটু বেশি, একবার একটু কম দিবেন, এই ব্যাপারে দিয়ে দেবো। সিলভার 5 আমার তো বুঝতো না এটা হয়ে যাও। সিলভার তো বেশিরভাগ সিলভার সবাই তো বুঝতো না রে বাবা। 6 না 15 তুমি কি খারাপ এসে না মাছ নাই খুদাই করে আনছি না ওই 16 কেজি মিল নেই। কত কেজি 14 এ সিলভার তো নাই না বাইসব নাই। আচ্ছা দিন আমি ডেক ফেরত দিলাম। আমার